তিনি প্রতিশ্রুতি দেন যে আমি জায়গা ঠিক করে দেব, অথচ এখন পর্যন্ত আমার কাছে কোনো ডকুমেন্টস নাই, কিন্তু আমার কাছে ডকুমেন্টস আছে যেরকম হলো পাবলিক আমার কাছে আসলে বাড়ি তার জরিমানা এটা হলো আমার এই মামানি মানে এদিক ওদিক সরাইছে, প্লাস ওই মামানি এদিক ওদিক সরাইছে। আমার বাড়িতে এবার সে গাভীর দুধের জন্য আসছিল, দুধের জন্য এসে বোতল দিয়ে গেছে, দুধ রাখছি, সে দুধের জন্য আসবে নিবে বোতল উন্নত অবস্থায় ওই 2 ঘন্টাতে দুধ নিবে আসে, তাহলে তো তোমার 5,000 টাকা জরিমানা। সেই বয়ের গায়ে আজ পর্যন্ত সেই বোতলও নেয়, দুধও নেয়। গত কয়েকদিন আগে এই ওসি তদন্ত স্যার আসাদুজ্জামান ওনার মাধ্যম দিয়া আমরা ওইকার সিলিন্ডার অফিসে একটা নতুন করে মাপ করে একটা আবেদন দিছি, এবং সেই মাপ সরকারি মাপ দিব। পশ্চিম পাশে সরকারি আলোক, সরকারি আলোক, মাঝখানে আমাদের এই জমা এগুলো মাপ করে ঠিকঠাক করে দেওয়ার কথা। এবং আজকে আপনারা আসছেন, তো সোমবার দিক তো আসার কথা না আজকে, যেহেতু আমরা নিজেরা মানে নেগোসিয়েশনের পথে, আলোচনার পথে মানে মিটানোর মতো একটা পরিবেশ হলো ওসি আসানুজ্জামানের মাধ্যম দেয়া। আমি নেনে খরচ বলে আমি নেনে দেখে আমাকে জায়গা কম দিয়েছি, পরে আবার ফের কয়েক বছর পরে আমি নেনে ফের বাধ্য হয়ে আমি নেনে জায়গা বার করছি। যেহেতু আমাদের হলে বাপদাদের সম্পদ, আর ইয়ে হয়েছে মামার বাড়ি, কিন্তু আমাদের বাপদাদের সম্পত্তির থেকে আমরা উচ্ছেদ হয়ে যেতেছি। আমরা থাকতে দেবো না, বাড়ি ঘর ভেঙে তারা দেবো, খরচ দেওয়া। কিসের দাপট এখন আল্লাহ সেই জানে, ও জানে, আমরা কিছু কিছু করে না। আমরা বারে বলছি যে আমরা যেহেতু জায়গা পাবো আমাকে বুঝাই দেবো, এবং আমার ঠান আমিন খরচও নিছি নিয়ে, কিন্তু আমার জায়গা বুঝাই দেয় না, বুঝছেন, জায়গা বুঝাই দেয় না দেওয়ার ফলে আমরা আমিন এনে জায়গা মাপ দিয়ে তারই আমিন দিয়ে আমরা বুঝ করলাম যে ভাই আমার তো জায়গাটা কতটুকু আছে। সে বললো যে জায়গা আপনার জায়গা আছে 10 ডিসিমাল, তাহলে 10 ডিসিমাল আমার জায়গা দিকে 11 ডিসিমাল, কিন্তু কাগজ পাঠাতে আমার 11 আছে, কিন্তু আমার 11 দেবো না, আমার 10 ডিসিমাল থাকতে করে বলছি। তখন আমি করলাম তাহলে আমার মরিবিকে আমার জানার দরকার, মরিবিকে জানালে মরিবিকের সাথে নিয়ে এসে আমি নেনে মাপ দিয়ে 1 ডিসিমাল জায়গা মেয়ে করেছি ভাই কত কিছু গেলা, বুঝছেন। তার চলাচলের গাটা আমরা বন্ধ করি নাই, তার জন্য চলাচল করার জন্য খোলা রাখছি। দিলে দেয় না, আমি পেটে চামড়া পিঠে হাতে দেওয়া ওই জায়গা জ্বালা, কিন্তু আমার কিচ্ছু নাই, খালি ওই জায়গা জ্বালাই। আবার তারা তো আমার স্বামীও কইছে, তাও দেনে করলে আজ না কাল্লা পড়ছে, কোনো বাজারকে যাব না, খালি করে মামু বাই না, কোনো বাজারকে যাব না, খরচ আমার খালি না কইছে। কয়েক আমার স্বামী মরার পরে এই যে কয়েক টাকা নিয়ে নেই, টাকা নিয়ে নেই না কয় সেই জায়গা আমাকে দিল না, না দিয়া ওই জায়গা তারা এসে আমাকে বাচ্চা নামা দিলেন নিল, নামা দিলে পাশে আমি সেই জায়গা অন্য এই ঋণ পাতি হয়ে আমি সেই জায়গা জ্বালা রাখছি। আমার ছেলে যা কইছে যা ভাই আমাকে জায়গা জ্বালা দলিল করিয়া দেন, দেনকে খালি কইছে দিমুর সময় অত উৎপাত করেছে, অত উৎপাত করেছে, খয়ের খালি না কইছে। আমার আব্বা মারা গেছে 1984 সালে, আমার 80-তে জন্ম। তো এই কামরুজ্জামান ভাইয়ের সাথে একটা জমি আমার আব্বা তখন কেনে, তার নানার সম্পত্তি। তো অদ্যবধি সেই জমিটা আমার আব্বা মারা যাওয়ার পর থেকে সেই জমিটা সে ভোগ দখল করে 6 শতাংশ জমি। তো জমিটার রেকর্ড এবং সব কিছু আমাদের।
তো আমরা যখন একসময় তাকে বলে যে এই জমিটা ভুলে আমার একটা দাগ নামার আমার ভুলে হয়েছে, বলে দাগ নামার যদি অন্য জায়গায় সেটা আপনি আমাদেরকে দেখায় যদি আপনার ওটা রাইট থাকে আপনি তখন ভোগ করতে পারেন, কিন্তু অদ্যবধি আমাদের সে ওই কাগজ কোনো কিছু দেখাতেও পারে না এবং পরে আর প্রস্তাব শুনছে যে আমাদের কাছ থেকে জমিটা সে বিনামূল্যে লিখে নিতে চায়। তো আব্বা তো জমিটা তার কাছ থেকে আমাদের পেপারস আছে 20%, আমরা 14% ভোগ করছি, 6% সে এই 42-43 বছর হলো সেটা ভোগ করতেছে। এবং ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা আসলে একটা লজ্জাজনক, যে আমি এই গ্রামের মানুষ, আমাদের গ্রামে এই এত স্বাধীনতার পর মনে হয় কোনোদিনও কোনো বিচার নিয়ে কোনো মানুষের হয়রানি পেরেশানি হওয়া বা পুলিশ সাংবাদিক সম্মেলন, এই আমাদের কাছে খুবই একটা লজ্জার ব্যাপার। এতগুলো বছর আমরা শুধু তাকে খুবই সম্মান করি, সম্মানের চোখে দেখেছি। তো ভেবেছিলাম যে আমরা নিজেরাই এটা একটা মিউচুয়াল করবো, কিন্তু সে আসলে মিউচুয়াল করে না। তাকে সমাজহিতময় তাকে বলা হয়েছে যে তুমি সংশোধন হয়ে গ্রামের কাছে আসো, গ্রাম তোমাকে যতটুকু কর্তব্য দায়িত্ব মানুষ হিসাবে সে তোমাকে পালন করবে, কিন্তু গ্রামের কাছে সে আসেও নাই, গ্রামের কাছে সে স্বর্ণপূর্ণ হয় নাই, ইভেন সে ছাড়াও কোনো স্বর্ণপূর্ণ হয়নি, তার গতিতে সে চলতেছে। তুলে দেওয়া হয়েছে, হ্যাঁ বেড়া আমরা তুলেছি তার চলাফেরা করার জন্য। আমাদের সদর থানা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা মতে এবং দারোগারও 4-5 জন ছিল, তাদের স্টেটমেন্টে তাদের অনুরোধে আমরা তাকে বেড়া খুলে দিছি। সেই আজওয়াল সচলে যাওয়া আসা করতেছে, তার বাড়ির গরুর খাদ্য বন্ধ নিয়ে আসতেছে, ভ্যানে করে সব কিছু নিতেছে, এটা কোনো বাধা নাই।